প্রিয় ছাত্রছাত্রী, শুরু করতে যাচ্ছি এই প্র্যাকটিস সেট থেকে। পার্ট 1 করেছিলাম, আজকে প্র্যাকটিস সেটের পার্ট 2। তবে 1 থেকে 100টা অঙ্ক আর জিকে সব মিক্স থাকে এই কোশ্চেন সেটে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে মিক্স থাকে। 50 পর্যন্ত করেছিলাম, আজকে 51 থেকে 100 পর্যন্ত শেষ করব। এই সেটের পেছন দিক থেকে শুরু করেছিলাম আমি, 2007-এ আসা কোশ্চেন পেছন দিক থেকে শুরু করেছি। 2007-এ এসেছিল পিএসসি ডব্লিউপি সাব ইন্সপেক্টর আর সার্জেন্ট 2007। ঠিক আছে, তো 51 থেকে শুরু করছি আজকে। 51-এর কোশ্চেন দিকে তাকাও। 51 থেকে 54, 51 থেকে 54। দেখো 51-এ বলছে ড্যাশ ছিলেন পাল যুগের বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত। পাল যুগের বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত, এ নম্বর অপশন দেখো অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্কর পাল যুগের বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত ছিলেন, এ নম্বর অ্যান্সার। পাল যুগের ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপনা করেছিলেন। সেই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়েরই দার্শনিক ও পণ্ডিত ছিলেন কে? অতীশ দীপঙ্কর। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের কুমার পাল। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে ছিলেন? শিলভদ্র। কে ছিলেন? শিলভদ্র। 51 এ নম্বর অ্যান্সার। বাকি দেখো সি নম্বর একটু বলে দিচ্ছি। রবি কীর্তি, আইহোল প্রশস্তির রচয়িতাকে রবি কীর্তি দ্বিতীয় পুলকেশীর রাজসভায় ছিল। আর্যভট্ট শূন্য আবিষ্কার কে করেন? আর্যভট্ট। 52 নম্বর, এটা একটা ওই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা দরকার নেই। 53 দেখো, একমাত্রিক শব্দের প্রতিধ্বনি স্পষ্টভাবে শুনতে হলে, অর্থাৎ একটি শ্রোতাকে প্রতিধ্বনি শুনতে গেলে প্রতিফলকের দূরত্ব, অর্থাৎ শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্ব কমপক্ষে কত হতে হবে? 17 মিটার। কোনো বইয়ে 17 মিটার দেয় বা 16.6 মিটার, এটাই পার অ্যাকচুয়াল 16.6 মিটার, এ নম্বর অ্যান্সার। উচ্চ শ্রেণীর 54, উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে। একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে, 3টি পর্দা দ্বারা আবৃত থাকে। তাদেরকে সব তিনটিকে মিলে কি বলে? মেনিনজিস। তিনটিকে মিলে কি বলে? মেনিনজিস। তিনটেই দিয়ে রেখেছে এটা। এবার কোনটা কোথায়? উত্তর হচ্ছে ডুরামেটার। এটা হচ্ছে বাইরের দিকে মস্তিষ্কের বাইরের দিকের পর্দা ডুরামেটার। মাঝের পর্দা অ্যারাকনেওডেমেটার। 2 নম্বর, একদম ভেতরে, সব থেকে ভেতরে পিয়ামেটার। সব থেকে ভেতরে পিয়ামেটার। এই তিনটে মিলে কি? মেনিনজিস। 54 সি নম্বর অ্যান্সার। এবার 55 থেকে 57। 55 দেখো, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে জয়দেব। জয়দেব কার রাজসভায় ছিল? লক্ষণ সেনের রাজসভায় ছিল জয়দেব। গীত গোবিন্দ জয়দেব রচনা করে কার রাজসভায় ছিল? লক্ষণ সেনের। বি নম্বর অ্যান্সার। 56 নম্বর একটা অঙ্ক দিয়েছে, কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য কত? মধ্যমার দৈর্ঘ্য কত? দেখো 56 আর 57 দুটোই অঙ্ক। 56 আর 57 সমবাহু ত্রিভুজ বলতে 3টে বাহুই সমান, এ এ এ, কিন্তু এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? 4 সেন্টিমিটার। তার মানে প্রত্যেকটাই 4। তাহলে এর শেষে কি বলছে? প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য কত? প্রতিটির মধ্যমার দৈর্ঘ্য কত? মিডিলে যে আমি দাগ দিলাম, এটার দৈর্ঘ্য কত? এইটুকু বের করতে বলেছে। এবার আমার যদি এইটুকু 4 হয়, তাহলে এখান থেকে এইটুকু 2 আর এখান থেকে এইটুকু 2। তা আমার তো দরকার এইটা। তারপর টোটাল কি আমার দরকার আছে? টোটাল আমার দরকার নেই। আমার শুধু
এইটুকু বের করতে হবে, তাই না? তাহলে আমাকে এইটুকু বের করতে গেলে কি করব আমি? এই জায়গাটা, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে আমি কি লিখব? অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার 4 4 16 ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস 4, এটা এই পাশে আসলে কত হবে? 12 ইকুয়াল টু, তাহলে 12কে ভাঙতে হবে, তাহলে এইচ ইকুয়াল টু 2√3 থাকবে। কত থাকবে? 2√3 সেন্টিমিটার, এ নম্বর অ্যান্সার। এবার অনেকে এটার ফর্মুলা আছে, ফর্মুলা আমার দরকার, আমার যদি ফর্মুলা মনে না পড়ে তাহলে আমি কি করব? তাহলে আমি তো জানি যে এটা এই বের করতে হবে, ব্যাস ওইভাবে ফেলে দিলাম সূত্রে, উত্তর চলে আসলো এইচ ইকুয়াল টু 2√3 সেন্টিমিটার। 57, কোনো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 100 পাই, এর ব্যাসার্ধ কত? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই এর স্কোয়ার ইকুয়াল টু 100 পাই। 4 পাই আর স্কোয়ার হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, 4 পাই আর স্কোয়ার সমান সমান 100 পাই দিয়ে দিয়েছে, কেটে দাও, 4 25 100 কাটো, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে আর সমান সমান 5, তাই না? আর সমান সমান 5 পাবো, তাহলে এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 5, ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 58 থেকে 62। 58-এ 7:13 অনুপাতটির প্রতি পদের সাথে কত যোগ করলে 2:3 হবে? দেখো 58, এটা একটা ট্রিক্স, এটা এই অনুপাত এই অনুপাত একে ক্রস গুণ করো, 13 × 26, 3 7 21, ডিফারেন্স কত? 5। 5 উত্তর, 5 উত্তর। আবার কি করব? কত যোগ করলে? এক্স যোগ করলাম, 13 সাথে এক্স যোগ করলাম, অনুপাত কত হলো? 2/3, 3 7 21 প্লাস 3x ইকুয়াল টু 26 প্লাস 2x, এটা এই পাশে আসলে কত হবে? 5 - 5, এটা ওই পাশে গেলে -x, x সমান সমান 5। 59, ভারতের কাগজ উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গ শ্রীরামপুরে 1832 সালে, এ নম্বর অ্যান্সার। 60 নম্বর, ভারতীয় মার্ক সঙ্গীতে খেয়াল গানের পথিকৃত কে? আমির খসরু, সি নম্বর। 60 সি, আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। আলাউদ্দিন খলজির রাজসভায় ছিল কে? আমির খসরু। 61, দুটি সংখ্যার গড় এক্স, একটি ওয়াই হলে অপরটি হবে। 61 নম্বর, দেখো দুটি সংখ্যার গড় এক্স, দুটি সংখ্যার গড় যদি এক্স হয় তাহলে দুটি সংখ্যার টোটাল কত? 2x। একটি সংখ্যা ওয়াই হলে অপরটি কত? আরেকটা ওয়াই হলে, ওয়াই বাদ দিয়ে দাও, ওয়াই বাদ দিলে আরেকটা হয়ে যাবে 2x - ওয়াই, উত্তর ডি নম্বর। 62, 2006 সালের, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমার এখন 2007 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আমার কোনো সেরকম লাভ হবে না। 63 থেকে 66, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, বি নম্বর অ্যান্সার। কি? যুক্তরাষ্ট্রীয়। 64, সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের পদ্ধতি বর্ণিত? অনুচ্ছেদ 368। 368 অনুচ্ছেদ 370 ছিল জম্মু কাশ্মীরের সাথে, বর্তমানে সেটা নেই। 64-র কত উত্তর? 368 সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে। সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা। 65, গত বছর ভারত ও চীনের, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, এটা তো 65 না, এবার 66। 66-তে একটি অঙ্ক দিয়েছে, দেখো a/b। 66 a/b ইকুয়াল টু 2:3। যতগুলো অনুপাত আছে b/c, c/d, তাই না? b/c, c/d, এদের অনুপাতগুলো কত? 4:5 আর হচ্ছে 6:7। এবার তুমি এইভাবে লিখতে থাকো, এ বি, এটা বি, এটা সি, তাহলে বি এর নিচে বি লেখো, আবার এটা সি, এটাও সি, এর নিচে সি লেখো। এবার এই ঘরে যা, এই পাশে এই সংখ্যাই বাড়াও,
এটা ওই পাশেও বাড়াও, আরেক ঘর বাড়াও, বাড়ালাম, এই পাশে কত বাড়বে 3, আরেকটা 3 বাড়াও, এই পাশে 5, যে সংখ্যা দুই পাশে ওই সংখ্যাই বাড়ালাম। ঠিক আছে, এই পদ্ধতিটা জানে অনেকেই। 4 দুগুণে 8, 6টা 48, 6 12 72, 90, 105। ABCDর মান বের করতে বলেছে। 3 16 48, 3 24 72, 3 30 90, 3 35 35, 16 24 30 35, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 67 থেকে 70। এ এবং বি তাদের লাভের 1210 টাকা এমনভাবে ভাগ করে নিল যে এ এর 2/5 অংশ, বি এর 1/3 অংশের সমান। বি কত টাকা পেয়েছিল? এটা দেখো খুব সহজে করা যায়। এটাকে 2/5কে এই অনুপাত লেখা যায়, লিখে দিলাম আমি। ঠিক আছে, 2/5। আর বিকে আমি লিখে দিলাম 1:3, এভাবে লিখে দিলাম। ঠিক আছে, 1:3। এবার তুমি কি করবে, এর ক্রস গুণ করো, এ বি বের করে নাও। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা এর মান, এটা বি, এটা এর অনুপাত, এটা বির অনুপাত। এই পাশে আসলে এটা এ, এই পাশে এটা গেল বি। ঠিক আছে, এ বি পেলাম। এবার শেষে কি বলেছে, বি কত টাকা পাবে? বি কত? 6। অনুপাতের যোগফল কত? 11। 1210 টাকা কেটে দাও, 11 কে 11, 11 10, এটা হয়ে গেল 660 টাকা উত্তর। এবার যদি এটা না বুঝতে পারো তাহলে এ এর 2/5 ইকুয়াল টু বি এর 1/3, তাই না? তাহলে এটা কি হবে? বজ্র গুণন হবে। তাহলে 6a ইকুয়াল টু 5b। তাহলে এর মান কত? এর মান 5 আর বির মান কত? 6। সেম জিনিস ওটাই আসলো, এখানে আমি ওটাই করেছি। 68। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে খনিজটি ভারতে পাওয়া যায় সেটি হলো বক্সাইট, এ নম্বর। 69। নিচের কোনটি অনুচুম্বকীয়? অনুচুম্বকীয় অর্থাৎ কি বলেছে? উপচুম্বকীয়। মানে অনুচুম্বকীয় যেটা, উপচুম্বকীয় বলতে অল্প আকর্ষণ হয়। অণু মানে ক্ষুদ্র, অল্প আকর্ষণ হয়, সেটা হচ্ছে অক্সিজেন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। উপচুম্বকীয় শুধু অক্সিজেন। নিচের কোনটি উপচুম্বকীয়? অক্সিজেন, O2। 69 এর এ নম্বর অ্যান্সার। চুম্বকত্ব পদার্থ 3 টাইপের আছে। ঠিক আছে, তার মধ্যে এটা হচ্ছে উপচুম্বকীয়। ঠিক আছে, প্যারা, ফেরা আর ডায়া। তো এটা হচ্ছে উপচুম্বকীয় বলতে অনুচুম্বকীয়, এটা অল্প পরিমাণে আকর্ষণ হয়, O2। 70 নম্বর। নিচের নাটকগুলির মধ্যে কোনটি শেক্সপিয়ারের লেখা নয়? ডি জিও অফ মাল্টা, ডি নম্বর যেটা অপশন, ডি জিও অফ মাল্টা, ডি নম্বর অপশন। বাকিগুলো দেখো, দি মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট, ক্যারিওলেনাস, এগুলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। 71 থেকে 76। দুধ এক প্রকার দ্রবণ যাকে বলা হয় ইমলশন। দুধ, মাখন, ডিমের কুসুম, এগুলো কি সব ইমলশনের উদাহরণ। 71 এর এ। 72। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেখায় -40 ডিগ্রি? -40 ডিগ্রি। 73। 72 বি নম্বর। 73 দেখো কতবার আছে? 99, 1 2 3 4 5, 5 বার আছে, তাই না? তাহলে 99 × 5 গুণ করলাম। এবার শুধু ভগ্নাংশগুলো নিয়ে নাও। 1/7 প্লাস 2/7, 3/7, 4/7, কটা হলো? আর হচ্ছে 5/7। 5 4 9, 12, 13 14 15, থাকলো কত?
1 2 1 2 3 4 5 9 10 15ই তো থাকলো। ঠিক আছে, তাহলে উপরে থাকবে 15, নিচে থাকবে 7, কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখানে 9 9 × 5 যোগ 15/7 এর সরলতম মান কত? পয়েন্টে আসবে, কি করে মিলে গেল? এর সরলতম মান কি করে মিললো? মিলবে না, অপশন ভুল আছে মনে হচ্ছে। 73-র হ্যাঁ অপশন ভুল আছে, অপশন ভুল আছে, এটা দেখিনি, অপশন ভুল আছে। 74 ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার হবে। এটাকে তোমরা এটা গুণ করে দাও। 5 এবং 45-এর 5 4, 5 এবং 45 আর 4 49, 49 পূর্ণ 15/7, তাই না? 49 পূর্ণ 15/7 হচ্ছে উত্তর। এবার 74 ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা। দেখো ক্রয় মূল্য 10 টাকা আর বিক্রয় মূল্য 11 টাকা, কত টাকা লাভ? 1 টাকা লাভ 10 টাকায়, 1 টাকা লাভ 100-এ কত? 10%। উত্তর 75 দুই নদীর মধ্যবর্তী অংশকে কি বলে? দুই নদীর মধ্যবর্তী অংশকে দোয়াব বলে। তিস্তা নদীর পূর্ব অংশকে বলা হয় ডুয়ার্স, আর তিস্তা নদীর পশ্চিম অংশকে বলা হয় তরাই। দুই নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দোয়াব বলা হয়। 76 অ্যালুমিনা সংগৃহীত হয় ড্যাশ এর থেকে, বক্সাইট থেকে। বাকি দেখো হেমাটাইট লোহার, ম্যাগনেটাইট লোহার, সিডারাইট লোহার, অ্যান্থ্রাসাইট তো উচ্চমানের কয়লা। 76-এর হচ্ছে বক্সাইট উত্তর। এবার হচ্ছে 77 থেকে 80। 77 নিচের পদার্থগুলির মধ্যে কোনটি পরিবাহী? গ্রাফাইট, তাপতরিতের সুপরিবাহী গ্রাফাইট, তাই না? গ্রাফাইট অধাতু হলেও তাপতরিতের সুপরিবাহী, গ্রাফাইট উত্তর। 78 একটি ধনাত্মক সংখ্যা থেকে এর ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে বিয়োগফল 100 হয়, সংখ্যাটি হলো। এটারও উত্তর বেরোবে না, ভুলভ্রান্তি সব দেওয়া আছে কিছু। কোনো একটা সংখ্যা থেকে তার বর্গমূলকে যদি বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি 100 হয়। এটা সলভ করো, কি করব আমি এটা সলভ? সংখ্যাটি হলো কত? উপরের কোনোটাই না, ডি নম্বর। 79 স্ট্রেপ্টোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীবাণুনাশক, এর উৎস হচ্ছে ব্যাকটেরিয়া, এ নম্বর অ্যান্সার। 79-এর এ নম্বর। 80 কল্লোল নাটকের রচয়িতাকে? উৎপল দত্ত। কল্লোল উৎপল দত্ত, সি নম্বর অ্যান্সার। এই অঙ্কটা আমাকে কি করতে হবে? এই অঙ্কটা করতে হবে এই এক্সকে বা এটাকে ওই পাশে নিয়ে গেলে কত হবে? এই -√(x)কে ওই পাশে নিয়ে গেলে শুধু √(x) ইকুয়াল টু আমি কি লিখবো? 100 - x, তাই না? এবার একে উঠিয়ে দিয়ে হোল স্কয়ার করো। এবার এর মান বের করতে হবে। এর মান কি বের করব আমি? a² + b² - 2ab x ইকুয়াল টু এটা আসছে। কি বের করবো? উপরের কোনোটাই না। এবার 81 থেকে 84। 81 দেখো জীবদের ক্ষেত্রে নিম্নোক্তের মধ্যে কোনটি অনুপুষ্টিদায়ক নয়? চুন, সি নম্বর অ্যান্সার। উত্তর কি? চুন। কোশ্চেনটা পড়ো। 82 চতুরঙ্গ এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চতুরঙ্গ এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, বি নম্বর অ্যান্সার। 83 ট্রোপোস্ফিয়ারের উপর বায়ু প্রবাহের নাম হচ্ছে পশ্চিমী বায়ু। ট্রোপোস্ফিয়ারের উপর বায়ু প্রবাহের নাম পশ্চিমী বায়ু। 84 এ নল ও বি নল দিয়ে একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 30 ঘন্টা এবং 45 ঘন্টায় পূর্ণ হয়। উভয় নল একই সঙ্গে খুলে দিলে কত সময় ট্যাঙ্কটি পূর্ণ হবে? বাচ্চাওয়ালা সওয়াল, তাই না? তাও করতে হবে a × b, a - b, তাহলে 30 ×
45 ও মাইনাস না, একটা খালি করে ভর্তি করে, এটি খালি ট্যাঙ্ক এত ঘন্টায় এবং এটি এত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হবে। আচ্ছা, দুটোই এক, তাহলে এটা হচ্ছে 40, 70, 75, তাই না? 5, 15, 75, 5, 6, 30, 3, 15, 45, 18 ঘন্টা। সি নম্বর অ্যান্সার। 85 থেকে 88, মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ, 4 বছর পর তাদের বয়সের যোগফল 88 বছর হবে। পুত্রের বর্তমান বয়স কত? অপশন নাই, এটা ভুল আছে। অঙ্ক ঠিকই আছে, অপশনে ঠিক দেয়নি, তবুও করছি। দেখো, মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ, মা পুত্র 5 গুণ বলতে 5x x, 4 বছর পরে তাদের বয়সের যোগফল হবে 88, তাহলে 5x + 4, মায়ের বাড়ালাম 4 বছর, পুত্রের বাড়ালাম 4 বছর, তাদের যোগফল হবে 88। এইটুকু করতে হবে। এটুকু করলে 5x আর এটা 6x + 8 = 88, তাহলে 6x = 80, তাহলে x = 80/6। পুত্রের বর্তমান বয়স কত? এক্স এর মানই তো পুত্র, এটাই চলে আসলো। 86, 2006 সালে, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, দরকার নেই। 2006 সালে এটাও 87ও কারেন্ট অ্যাফেয়ার্স। 88, পালকির গান এর গীতিকার হলেন সলিল চৌধুরী। এ নম্বর। পিএসসি ক্লার্কশিপের থেকে একটু, এটাও তো হাটকে একটু দুই একটা অজানা জিনিস পাচ্ছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 88, পালকির গানের গীতিকার হলেন সলিল চৌধুরী। এবার হচ্ছে 89 থেকে 92। 89-এর প্রশ্নটা দেখো, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন ঐতিহাসিক V.A. স্মিথ। বি নম্বর অ্যান্সার। 90, রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল? প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই তৃতীয় সূত্র। সি নম্বর অ্যান্সার। 91, 1717 সালে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন, অর্থাৎ ফরমান কে জারি করেছিল? কোন মুঘল সম্রাট? ফারুকশিয়ার। এ নম্বর অ্যান্সার। যাকে মুঘল সাম্রাজ্যের ঘৃণিত ব্যক্তি বলা হয়, ফারুকশিয়ারকে। 92, একটা ম্যাথ, এটারও সরলতম মান, এটাও মিলবে না, অপশনে ভুল দিয়েছে। 1 + 1/1 + 2/3, এখানে এর আছে, এর কাজ আগে করতে হবে। 3 3 কাটো, 2 2 4, তাহলে থাকলে কত? 1 + 1/2, তার উপরে 1 আছে, তাই না? তার উপরে, তাহলে 1/1 + 1/2, তাহলে এখানে থাকলো 3/2। এটুকু কাজ করলে কত হবে? 3/2, এই 2 উপরে নিয়ে চলে যাও, তাহলে আবার থাকলো কত? থাকছে হচ্ছে 2/3। অ্যান্সার 2/3 তো নাই এখানে। এবার হচ্ছে 93 থেকে 95, 93, নিচের কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে? হাইড্রোজেন পারঅক্সাইড। দেখো, H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। বি নম্বর অ্যান্সার। 94, কোন পদার্থের তুলাঙ্ক ভার E, পারমাণবিক ভার M ও যোজ্যতা N এর মধ্যে সম্পর্ক কি? সবসময় মনে রাখবে, দেখো ফিজিক্সের কোশ্চেন, কেমিস্ট্রির কোশ্চেন, ঠিক আছে? রসায়ন বিজ্ঞানের তুলাঙ্ক ভার ইকুয়াল টু পারমাণবিক ভার ইন্টু যোজ্যতা। পারমাণবিক ভার ইন্টু যোজ্যতা, M × N, E = M × N। এ নম্বর। 95, হামাস নামক রাজনৈতিক গোষ্ঠী কোন জনগণের স্বাধীনতার জন্য সংগ্রাম করছে? প্যালেস্তাইনদের জন্য। প্যালেস্তাইন কি? পবিত্র ভূমি। বি নম্বর অ্যান্সার। 96, 98, দেখো, মোহিনীঅট্টম নৃত্যরীতি কোন রাজ্যের? মোহিনীঅট্টম কেরল। ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথকলি কেরল, কত্থক উত্তর ভারত। এটা হচ্ছে মোহিনীঅট্টম, কোথাকার? কেরলের। কর্ণাটকের যক্ষগান, পাঞ্জাবের ভাংড়া গিদ্দা, এটা হচ্ছে তামিলনাড়ুর কি? ভারতনাট্যম।
96 এ নম্বর। 97 নিচের কোন সংকেত অ্যালকেনের উদাহরণ? বি নম্বর দেখো C6H16 অ্যালকেন। এটা হচ্ছে অ্যালকেনের সূত্র। বি নম্বর অ্যান্সার, বি নম্বর। 98 2007 সালে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। 99 আর 100 বিশ্বে ড্যাশের উৎপাদনে ভারত প্রথম, তুলা উৎপাদনের সেই সময়, এখন জানি না কি আছে, এটা অপশনের ডি তুলা। 100 নম্বর কোন ব্যক্তি গণপরিষদের সভাপতি হয়েছিলেন 11 ডিসেম্বর 1946 সালে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সি নম্বর। তো প্রিয় স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। নেক্সট এর পরে নেক্সট সেট নিয়ে আসবো। এটা ছিল ডব্লিউবিপির সেট। কোশ্চেনগুলো ফেলানো না একদম, জিকেগুলো ম্যাথগুলো দুই একটা আছে যেগুলো ইম্পর্টেন্ট, তবে কেউ অনেক অপশানে ভুল দিচ্ছে। ডব্লিউবিপি তো কোনো রকমে করে ছেড়ে দিল, যা পরে আর চেক হয় না যে ঠিক করলাম কি ভুল করলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।